তোমাদের জি সবাইকে স্যার। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আজকেও আমি তোমাদেরকে 3টি অঙ্ক করে দেব 4A প্রশ্নমালার উপরে। তো প্রথম অঙ্কটি আমি নিয়েছি 48 নাম্বার, y = 2, y = 10 এবং x = 0 রেখাত্রয়কে স্পর্শকারী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখানে 3টা সমীকরণ দেওয়া আছে, y = 2, y = 10 এবং x = 0। এই 3টা রেখাকে স্পর্শকারী এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাই তাহলে দেখো চিত্রটা কেমন হয়। এই যে এটি হলো আমাদের x অক্ষ, এটি হলো y অক্ষ, এটা হলো মূল বিন্দু। তো y = 2, y = 2 হচ্ছে কেমন রেখা? এটি হলো x অক্ষের সমান্তরাল রেখা। তো x অক্ষের সমান্তরাল এবং x অক্ষ থেকে 2 একক দূর দিয়ে যাবে। তাহলে এই যে রেখাটা, এটি হলো আমাদের কি y = 2 রেখা। এটি x অক্ষ থেকে এই 2 একক দূর দিয়ে যাচ্ছে। তো আরেকটা রেখা হলো y = 10, সেটা আবার কেমন? এই রেখাটা, এটা হলো x অক্ষের থেকে এই পুরা দূরত্ব কত হবে? 10 একক। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হবে 10 একক। x অক্ষের সমান্তরালে 10 একক দূর দিয়ে যাচ্ছে, এজন্য এটি হচ্ছে কি y = 10। এবং আরেকটি রেখা বলছে x = 0, x = 0 কেমন রেখা হয়? যেটা y অক্ষের সমীকরণ, y অক্ষের উপরে x = অলওয়েজ 0 হয়। এখন এই যে 3টা রেখা, এই 3টা রেখাকে স্পর্শ করে এরকম একটা বৃত্ত হলো কি? এই যে বৃত্তটা হচ্ছে BDEF, এই বৃত্তটা BDEF, এই বৃত্তটা হচ্ছে আমাদের কি? এই 3টা রেখাকে স্পর্শ করে এরকম বৃত্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বৃত্তটার কেন্দ্র যদি C হয়, তাহলে এই C বিন্দু কেন্দ্র, এখানে এটা যেহেতু x অক্ষকে y অক্ষকে স্পর্শ করছে, তাহলে y অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব কত? CD। এই CD হবে ব্যাসার্ধ। CD যদি ব্যাসার্ধ হয় তাহলে CB ও ব্যাসার্ধ হবে, CE ব্যাসার্ধ হবে, এগুলো হবে। তো আমরা ধারাবাহিকভাবে অঙ্কটা করি। তাহলে প্রদত্ত রেখা 3টার সমীকরণ কি? y = 2, y = 10 এবং x = 0। তো আমি আবারও বলছি, এই অঙ্কগুলো কিন্তু অনেকটা উচ্চতর দক্ষতার অঙ্ক, খুব মনোযোগ সহকারে বুঝতে হবে এবং বিগত ক্লাসগুলোকে অনুসরণ করলেই এই ক্লাসটা বোঝা যাবে। এখন আমরা মনে করলাম যে এই বৃত্তটা হলো কি BDEF, এই বৃত্ত কি করে? এই 3টা রেখাকে স্পর্শ করে। তাহলে y = কি? y = ছিল 2, আর এই y = 2, তো এটা যেহেতু বৃত্ত, যেহেতু এই y = 2 রেখাকে B বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে B বিন্দু থেকে x অক্ষের উপর যদি আমরা B এ লম্ব টানি, তাহলে এই AB সমান কত হবে? 2 হবে। অন্য কথায়, যেহেতু y = 2 রেখা x অক্ষের সমান্তরাল, অতএব x অক্ষরেখা থেকে 2 একক দূর দিয়ে রেখাটা যাচ্ছে, বিদায় এই যে AB দূরত্ব, এটা সমান হলো কত? 2। অনুরূপভাবে y = 10, তাহলে এই যে স্পর্শবিন্দু হচ্ছে E, তাহলে এই সমান কত হবে? 10 হবে। এখন বৃত্তের ব্যাস কত? বৃত্তের ব্যাস হচ্ছে BE, বৃত্তের ব্যাস হচ্ছে BE, আর BE সমান হচ্ছে কি? AE - AB, AE - AB, AE সমান হচ্ছে 10, আমরা লিখলাম 10, মাইনাস AB সমান হচ্ছে 2 লিখলে হচ্ছে ইকুয়াল টু হলো 8। তো আমরা বৃত্তের ব্যাস পেলাম, তাহলে ব্যাসার্ধ কত হবে? যেহেতু ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, এই জন্য ব্যাসার্ধ ইকুয়াল টু কত হবে? 8/2। এই যে ব্যাস হচ্ছে 8 আর ভাগ হচ্ছে 2, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 4।
তাহলে আমরা ব্যাসার্ধ 4 পেলাম। এখন তাহলে কি হবে, আমাদের বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু সি সমান কত হবে, 4 হবে। এখন বৃত্তের কেন্দ্রের বুজ কত হবে, সিডি। সিডি সমান কত, 4 দেওয়া আছে, আর এই সিডি সমান কত, ওএ। তো কেন্দ্রের বুজ হচ্ছে ওএ, তাহলে কেন্দ্রের বুজ হচ্ছে এই যে সিডি, ওই অক্ষ থেকে দূরত্ব সিডি, আর এই সিডি সমান কত, ওএ। কেন্দ্রের বুজ হচ্ছে ওএ, ওএ সমান কত হচ্ছে 4। আর কেন্দ্রের কোটি হবে কত, কেন্দ্রের কোটি হচ্ছে আমাদের এসি। এসি ইকুয়াল টু কত হবে, এবি প্লাস বিসি। এবি হচ্ছে 2 আর বিসি হচ্ছে 4 ইকুয়াল টু কত, 6। তাহলে কেন্দ্রের কোটি হচ্ছে 6। তো আমরা কেন্দ্রের ভুজ পেয়েছি 4, কেন্দ্রের কোটি পেয়েছি 6। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত, 4, 6। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হলো 4, 6। আর এটি চতুর্থ ভাগে অবস্থিত, প্রথম চতুর্ভাগে অবস্থিত। অর্থাৎ আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি এরকম যে আমরা যদি এটাকে এক্স অক্ষ বলি, এটাকে ওয়াই অক্ষ বলি, তাহলে এটি হচ্ছে প্রথম চতুর্ভাগ। হ্যাঁ, এর মধ্যে বৃত্তটা অবস্থিত হলো। আবার তো এই এক্স অক্ষকে স্পর্শ করে, আবার কি করে, এই রেখা দুটাকে তোমার এই রেখা দুটাকেই কি করবে, স্পর্শ করবে, ওয়াই অক্ষকে স্পর্শ করবে। আর এই দুটা, এই যে y = 2 এবং y = 10 রেখাকেও স্পর্শ করবে। এরকম বৃত্তটা এ পাশ দেওয়া হইতে পারে এরকম। কাজেই কারণ এ পাশে ভুজ হচ্ছে প্লাস, এ পাশে ভুজ হচ্ছে মাইনাস, কোটিটা দুই পাশেই কি হচ্ছে, প্লাস। তো আমি পরবর্তী স্লাইডে দেখানোর চেষ্টা করি। দেখো এই যে এরকম হইতে পারে, প্রবেশ চিত্র ছিল এই বৃত্তটা এ পাশে, এখন হয়ে গেল এই পাশে। এই জন্য কেন্দ্রের ভুজ প্রথম চিত্রে ছিল পজিটিভ আর দ্বিতীয় চিত্র হলো নেগেটিভ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কেন্দ্রের স্থানাঙ্ক হবে -4, 6। তাহলে আমরা একবারে লিখতে পারি যে কেন্দ্রের স্থানাঙ্ক কত, +-4, 6 এবং ব্যাসার্ধ হলো 4। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে, বৃত্তের সমীকরণ হবে x +-4 হোল স্কয়ার প্লাস y - 6 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটি আবার কোথা থেকে আসলো সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে যদি কোনো বৃত্তের কেন্দ্র h কে এবং ব্যাসার্ধ a হয়, তাহলে বৃত্তের সমীকরণ হইতো কি, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এই সমীকরণ কিভাবে হয়েছে এটি সম্ভবত আমি বৃত্তের উপর প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসে দেখিয়েছি। তো সেখান থেকে তোমরা দেখে নিবা যে কিভাবে সমীকরণটা এসেছে। যে বৃত্তের কেন্দ্র হলো h কে, ব্যাসার্ধ a, তাহলে বৃত্তের সমীকরণ হয় x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এখন এখানে আমাদের বৃত্ত কেন্দ্র হচ্ছে +-4, 6, ব্যাসার্ধ হলো 4। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে, x - h অর্থ +-4, তো x প্লাস মাইনাস দিলে প্লাস মাইনাসই হয়, 4 হোল স্কয়ার প্লাস y - 6 is that 6 হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ এর পরিবর্তে হবে a স্কয়ার। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন এটিকে আমরা একটু সিম্পলিফাই করি, অর্থাৎ একটু সরল করে সুন্দর অবস্থানে নিয়ে যাই। কি হবে তাহলে, এটি a + b হোল স্কয়ারের সূত্র করলে x স্কয়ার প্লাস মাইনাস 4 দুগুণে 8x প্লাস 4 4 16 প্লাস y স্কয়ার মাইনাস এটা a - b হোল স্কয়ার সূত্র মাইনাস 6 দুগুণে 12y প্লাস 6 6 36 ইকুয়াল টু 4 4 16। এখন উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি, দ্যাট 16 আর এই 16 কাটা দিতে পারি। থাকলো কি, তাহলে আমাদের থাকলো হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস 8x মাইনাস 12y প্লাস 36 ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ। অঙ্কটাকে একটু মৌলিক ধারণা তোমাদের দিতে চাই, সেটি হলো দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করার শর্ত।
দুটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করার শর্ত কেমন হবে? এই একটি বৃত্ত যার কেন্দ্র হলো C1, ব্যাসার্ধ হলো R1, আর এটা একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে C2, ব্যাসার্ধ হচ্ছে R2। এই দুটা বৃত্ত বাইরে থেকে একটা বিন্দুতে পরস্পরকে স্পর্শ করেছে, এই জন্য এটিকে বলা হয় বহিস্থভাবে স্পর্শ করা। তো চিত্র থেকে লক্ষ্য করো যে এখানে এই C1 এবং C2 এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু কি হবে? এই R1 প্লাস R2 হবে। এটি হলো তোমার শর্ত যে দুটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয় যদি C1 এবং C2 হয় তাহলে C1 ইন্টু C1 C2 অর্থাৎ এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু কি? ব্যাসার্ধ দ্বয়ের যোগফল অর্থাৎ R1 প্লাস R2। ঠিক তেমনি ভাবে যদি বৃত্তদ্বয় পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে কি হবে? অন্তস্থভাবে স্পর্শ করলে লক্ষ্য করো এই একটা বৃত্ত, এই যে বড় বৃত্তটা, এটির কেন্দ্র হলো C1 এবং এটার ব্যাসার্ধ হলো R1। এর মধ্যে থেকে এই বৃত্তের ভিতরে থেকে বৃত্তকে স্পর্শ করছে এরকম একটা বৃত্তের কেন্দ্র হলো C2, ব্যাসার্ধ হলো R2। তাহলে দেখা গেল যে এই C1 এবং C2 এই দুটার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব C1 C2 ইকুয়াল টু কত হচ্ছে? এই বড় ব্যাসার্ধ R1 থেকে R2 বিয়োগ করলে যা হয় তাই। এই জন্য আমরা বলি যে C1 C2 ইকুয়াল টু R1 মাইনাস R2 হবে। দুটা বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করার শর্ত হলো C1 C2 ইকুয়াল টু R1 প্লাস R2 এবং অন্তস্থভাবে স্পর্শ করার শর্ত হলো C1 C2 ইকুয়াল টু R1 মাইনাস R2। এখন এর আলোকে আমি তোমাদেরকে একটি অঙ্ক করাবো। তো অঙ্কটি হলো দেখো 52 নাম্বার অঙ্ক। দেখাও যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 21 ইকুয়াল টু 0। এটি একটি বৃত্তের সমীকরণ। আরেকটি বৃত্তের সমীকরণ আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9। এই বৃত্ত দুটা পরস্পরকে -9/5 -12/5 বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করে। এখানে প্রশ্নটা তোমার হলো এরকম যে এই যে দুটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই দুটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হবে -9/5 এবং -12/5। তাহলে প্রথমত আমরা দেখাবো এই দুটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তারপরে আমরা সেই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করব। তো আমরা পূর্ববর্তী স্লাইডে দেখিয়েছি যে এই বৃত্তের দুটার কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি তাদের ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হয় তাহলে তারা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। আমি আবার বলছি যে পূর্ববর্তী স্লাইডে আমি দেখিয়েছি যে দুটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হয়। এই জন্য আমরা এই যে দুটা বৃত্ত দেওয়া আছে এই দুটা বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ বের করব। তো করি। প্রদত্ত বৃত্তদ্বয়ের সমীকরণ কি হবে? এই দুইটা সমীকরণ লিখলাম। এখন প্রথম বৃত্তে থেকে আমরা কি পাবো? এই বৃত্তটাকে আমরা যদি বৃত্তের সাধারণ সমীকরণ কি মনে আছে? বৃত্তের সাধারণ সমীকরণ কি কেউ বলতে পারো? বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটি হলো বৃত্তের সাধারণ সমীকরণ। এখন এই বৃত্তের এটি যদি বৃত্তের সাধারণ সমীকরণ হয় তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত? -g -f এবং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে √/,
জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে এই যে বৃত্তটা 1 নং সমীকরণ, এই বৃত্তটা থেকে আমরা পাই কি 2g ইকুয়াল টু কত, 2g ইকুয়াল টু দ্যাট, এই যে x এর সহগ কত আছে 6, তাহলে g ইকুয়াল টু হলো 3 এবং 2f সমান কত, 2f সমান হচ্ছে y এর সহগ 8, তাহলে f ইকুয়াল টু -4 আর c ইকুয়াল টু কত 21। তাহলে আমরা বলতে পারি যে 1 নং বৃত্তের কেন্দ্র হচ্ছে কত, কেন্দ্র যদি C1 হয় তাহলে C1 ইকুয়াল টু -g - f, আর -g - f সমান কত হচ্ছে, এই g এর মান হচ্ছে 3 এর জন্য -3, f এর মান হচ্ছে 4 এর জন্য -4। তাহলে আমরা কি পেলাম, প্রথম বৃত্তের কেন্দ্র পেলাম কত, -3 -4। এরপরে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ R1, প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1 ইকুয়াল টু কত, √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এখন g এর মান f এর মান বসাও, g এর মান f এর মান এবং c এর মান বসাও, বসালে কত হয় 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস 21। 3 স্কয়ার সমান হচ্ছে 9 আর 4 স্কয়ার সমান হচ্ছে 16। 9 আর 16 25, 25 থেকে 21 বাদ দিলে থাকে হচ্ছে 4 আর 4 এর বর্গমূল হচ্ছে 2। তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে, কেন্দ্র C1 হচ্ছে -3 -4 এবং ব্যাসার্ধ R1 ইকুয়াল টু 2। আর দ্বিতীয় বৃত্তের বেলায় কি হবে, দ্বিতীয় বৃত্ত থেকে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার, এই 9 কে 3 স্কয়ার করলাম। আর এটি কেমন বৃত্ত, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, ব্যাসার্ধ হয় a, তাহলে এই বৃত্তের কেন্দ্র হবে কত 0 0, আর কেন্দ্রটা যদি C2 হয় তাহলে C2 0 0 এবং ব্যাসার্ধ R2 হলে R2 ইকুয়াল টু কত হবে 3। এখন ওই চিত্রটা আমি আবার লিখলাম যে দেখো এখানে C1 হচ্ছে -3 -4 যেটি আমরা বের করেছি, R1 ইকুয়াল টু 2 এটাও আমরা বের করেছি, এবং C2 হচ্ছে 0 0 এবং R2 হচ্ছে 3। এখন C1 C2 ইকুয়াল টু কত হবে, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই x1 দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি হয় √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এখানে x1 হচ্ছে -3, যে -3 - 0 হোল স্কয়ার প্লাস y1 হচ্ছে -4 y2 হচ্ছে 0 হোল স্কয়ার। তো এটিকে সরল করো, 9 + 16 = 5, 25 বর্গমূল করলে হয় 5। তাহলে C1 এবং C2 এই দুই বিন্দু অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1 C2 হচ্ছে 5। আবার ব্যাসার্ধদ্বয়ের যোগফল কত হচ্ছে R1 + R2 = 2 + 3 = 5। তাহলে দেখা গেল যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হচ্ছে, অর্থাৎ C1 * C1 C2, এখানে ইনটু বলা যাবে না, C1 C2 = R1 + R2। অতএব বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। কারণ আমরা দেখেছিলাম যে দুটো বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করলে তাদেরকে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হয় এবং তাই হয়েছে। অতএব আমরা বলতে পারি যে বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। এখন সেই এই যে বহিস্থভাবে যে বিন্দুটি স্পর্শ করলো সেটি যদি টি বিন্দু হয় তাহলে এই টি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, এবং সেই স্থানাঙ্ক যে কত হবে আমি দেখিয়েছিলাম কত -9/5 এবং -12/5 সম্ভবত। এখন এটা বের করার জন্য কি করব আমরা, এখানে লক্ষ্য করো যে এই যে C1 এবং C2 এই দুটা বিন্দুর মধ্যবর্তী সংযোগ রেখাকে টি বিন্দু কি অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তো যেহেতু বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হলো, কাজেই বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। এখন আমরা স্পর্শ বিন্দু বের করার জন্য কি করলাম, এই যে স্পর্শ বিন্দুটাকে টি হিসাবে গণ্য করলাম। তো স্পর্শ বিন্দু যদি টি হয় তাহলে আমরা দেখছি কি যে C1T is to C2T
ইকুয়াল টু কত হবে r1 r2 হবে। r1 এর মান কত 2, r3 এর মান 3। তাহলে c1 c2 c1 t c2t ইকুয়াল টু হবে 2:3। আর যেহেতু টি বিন্দু এই c1 c2 এর মাঝে অবস্থিত, এই জন্য এই টি বিন্দু c1 c2 কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করলো। আর যদি অন্তর্বিভক্ত করে তাহলে কি হয়, আমরা তো সূত্র জানি যে x ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখানে m1 হচ্ছে 2, m2 হচ্ছে 3। কাজেই আমরা পাবো কি, আমরা পাবো এই টি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ স্পর্শ বিন্দু কি হবে আমাদের m1 হচ্ছে 2, এখানে লক্ষ্য করে m1 হচ্ছে 2 ইন্টু x2 হচ্ছে 0, এই জন্য লিখলাম 2 ইন্টু 0 প্লাস m2 হচ্ছে 3 ইন্টু x1 হচ্ছে -3 ডিভাইডেড বাই 2 প্লাস 3। তেমনি ভাবে y অর্থাৎ কোটি হবে 2 ইন্টু y2 অর্থাৎ 0, 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু y1 হচ্ছে -4 লিখলাম ডিভাইড বাই 2/3। এখন এটাকে সরল করি, সরল করলে এটা 0 হয়ে যাচ্ছে, 3 গুণন -3 মানে 9/5, 2 প্লাস 3 সমান 5। ঠিক এটা 0 হয়ে গেল -12/5। আর এটাই হচ্ছে আমাদের কি সেই স্পর্শবিন্দু, এটাই দেখাতে বলা হয়েছিল, অতএব এটি প্রমাণিত হয়ে গেল। তো তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি।